মোবাইল ফোন ইউজ করে খুব সহজেই আপনি একটি জেপিজি ফাইলকে ডক ফাইলে নিতে পারবেন। সেজন্য আমি প্রথমে গুগল ফটোসে যাব। গুগল ফটোস থেকে আমি আমার হ্যান্ড রিটেনের ছবিটি ওপেন করব। হ্যান্ড রিটেন ছবিটি ওপেন করার পরে আমি নিচের যে লেন্স অপশনটা আছে সেই লেন্স অপশনে ক্লিক করব। তো লেন্স অপশন ক্লিক করার পরে একটা ড্যাশবোর্ড আসবে। এখানে টেক্সটের একটা অপশন আছে, তো সেই টেক্সটের অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সিলেক্ট অল টেক্সটের অপশনটা ক্লিক করব। অল টেক্সটের অপশনটা ক্লিক করার পরে আমি কপি টেক্সট অপশনটা ক্লিক করব। তো কপি টেক্সট অপশন ক্লিক করার পরে আমি আবার গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভে যাওয়ার পরে গুগল ড্রাইভ থেকে একটা ডক ফাইল ওপেন করব প্লাস আইকন থেকে। তো প্লাস আইকন থেকে গুগল ডক্স ওপেন করলাম। গুগল ডক্সটা ওপেন হওয়ার পরে আমার যে লেখাটা আমি কপি করেছিলাম সেই কপি লেখাটা এখানে পেস্ট করে দিব। তো এখানে আমি গুগল ফটোস থেকে যে কপিটা সিলেক্ট করছিলাম পুরো একটা হ্যান্ড রিটেন ছবির, সেটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন খুব সুন্দরভাবে পুরো লেখাটি এখানে পেস্ট হয়ে গেছে। তো এখন আমি এই লেখার কারেকশনগুলো করব। এখানে স্মল লেটার থেকে ক্যাপিটাল লেটার সিলেক্ট করব, তারপর যে গ্রামাটিক্যাল ইরর যেগুলো আছে সেগুলো ঠিক করে নিব। অবশ্যই একটা ছবি থেকে যখন আমি লেখাগুলো কপি করে যখন একটা ডকুমেন্টে নিয়ে আসব, তখন কিছু গ্রামাটিক্যাল এরর হয়ে যাবে। তো সেগুলো নিজে বুঝে ঠিক করে নিতে হবে। আর যাদের গ্রামারলি অ্যাপ থাকবে ইনস্টল, তারা অবশ্যই গ্রামারলি অ্যাপ থেকে সেটা কারেকশন করে নেবেন। আর এখানে গুগল ড্রাইভে গুগল ডক্সে কিন্তু গ্রামাটিক্যাল এরর শো করে কারেকশনের জন্য। তো এটা আরও ইজি হয় যে ফ্রি আপনি গ্রামাটিক্যাল এররগুলো ঠিক করে নিতে পারবেন। তো এখানে আরও কিছু গ্রামাটিক্যাল এরর আছে, সেগুলো আমি দেখে সুন্দরভাবে ঠিক করে নিব। যেমন নিচের যে লাস্ট লাইনটা আছে সেখানেও একটা গ্রামাটিক্যাল এরর আছে। ইটসের নিচে একটা মার্ক হয়ে গেছে, সেটা গুগল ড্রাইভ থেকে শো করতেছে। তো আমি ইটসটাকে ইট ইউজ করে নিলাম। আর এখানে সো ইউ আই হয়ে গেছে, তো এটাতে লেখা ছিল আই উইল লেখা ছিল সম্ভবত। তো আমি আরেকবার ছবিটা মিলিয়ে নিব যে ছবিতে কি লেখা ছিল। তো ছবির সাথে মিলিয়ে নিয়ে সেখানে আবার সেই ইরোটা একটু ঠিক করে নিলাম। হ্যাঁ, এখানে আই উইল লেখা ছিল, তো আমি ইউআইটা কারেকশন করে আই উইল লিখে দিব। তো খুব সহজেই আমরা গুগল ইউজ করে গুগল ফটোস থেকে গুগল ফটোসের ছবিটা থেকে আমরা এই যে লেখাগুলো সিলেক্ট করলাম, কপি করে আবার গুগল ড্রাইভের ডক ফাইলে এনে পেস্ট করে আমরা ফাইলটা সেভ করে নিলাম। আমাদের একটা পুরো জেপিজি ফাইল কনভার্ট হয়ে গুগল ডক্স ফাইলে আমরা কনভার্ট করে নিলাম, একটা ডক ফাইলে কনভার্ট করে নিলাম। তো এটাই হচ্ছে গুগল ফটোস থেকে লেন্সে যাব। লেন্সের অপশন থেকে সুন্দর মতো টেক্সটগুলো সিলেক্ট করব। টেক্সটগুলো সিলেক্ট করে তারপর গুগল ড্রাইভে যাব। গুগল ড্রাইভ থেকে দেন গুগল ডকে এসে কপি পেস্ট করে কারেকশন করে আমার গুগল ডকের ফাইলটা আমি রেডি করে নিব। এটাই হচ্ছে সিম্পল ওয়ে এবং ফ্রি ওয়ে কিভাবে একটা জেপিজি ফাইলকে কনভার্ট করে ডক ফাইলে নিতে পারবেন। তো আশা করি আপনাদের এই ট্রিক্সটা ভালো লাগছে। তো আমি এখানে গুগল ডকটা থেকে আবার পুরো ফাইলটা পিডিএফ আকারেও কনভার্ট করে নিয়েছি। পিডিএফ আকারে কনভার্ট করে ওপেন করে দেখালাম যে আমার যে জেপিজি ফাইলটা থেকে সম্পূর্ণ একটা জেপিজি ফাইলকে আমি কিভাবে সুন্দর মতো ইজিলি ফ্রি ওয়েতে গুগল ডক ফাইলে নিয়ে আসলাম এবং পিডিএফে নিয়ে